আমরা প্রবাসীদেরকে বুঝতে চাই না, তাদের মনের আক্ষেপগুলো আমরা বুঝতে চাই না। নিজের সব ভালোবাসা উজাড় করে পরিবারকে দেওয়া একজন মানুষ। প্রবাসী মানে নিজের সবকিছু দিয়ে পরিবারকে ভালোবাসা, স্ত্রী পুত্রকে ভালোবাসা, নিজে না খেয়ে পরিবারকে খাওয়ানো। কুরআনুল কারীমের মধ্যে সবরের কথা আছে। আপনি যদি কোনো সবরকারী মানুষ দেখতে চান তো প্রবাসীকে দেখেন। একজন প্রবাসীর ভিতরে আরো দুঃখ বেদনা নিয়ে তিনি কিন্তু প্রবাস জীবন কাটাচ্ছে। বন্ধুর সাথে মোবাইলে কথা বলছে, বন্ধু কেমন আছো, ঠিক ওই বন্ধুকে বলছে আমি খুব ভালো আছি। সে ভালো কিন্তু ভালো নয়, সে ভালোর ভেতরে কিন্তু একটি চেহারা লুকিয়ে আছে। সে প্রবাসী ভাই বলছেন ভালো আছে, ভালো থাকার পেছনে একটি বিশাল ইতিহাস জড়িত আছে। আবার কখনো কখনো দেখি প্রবাসে থেকে দেশের বহু সুন্নিয়তের জন্য, কিদার জন্য লক্ষ লক্ষ টাকা বিলীন করে দিচ্ছে। প্রবাসে থেকে দেখেছি বহু দ্বীনি প্রতিষ্ঠানের জন্য লক্ষ লক্ষ টাকা তারা প্রতি বৎসর লক্ষ কোটি টাকা করে তারা চাঁদা দিয়ে থাকেন। প্রবাসী মানে নিজের জন্য জমিয়ে না রেখে পরিবারকে ভালো রাখা, পরের উপকার করা। প্রবাসী মানে বিদেশ থেকে দেশের বহু গরিব মেহনতি মানুষের খবর নেওয়া। প্রবাসী মানে নিজে না পড়ে পরিবারকে পড়ানো। প্রবাসী মানে সব কিছু বিলীন করে পরিবারের জন্য দেওয়া। আমরা প্রবাসীদেরকে বুঝতে চাই না এবং তাদেরকে জানতে চাই না, তাদের মনের আক্ষেপগুলো আমরা বুঝতে চাই না। আসলে প্রবাসীদের ভিতরে অনেক কিছু লুকিয়ে আছে। যারা এইবারের ঈদে, ঈদ উল আজহার সময় তারা কত বছর না বাড়িতে আসতে পেরেছে, না কত বছর পরিবারের সাথে ঈদ করতে পেরেছে, সেই প্রবাসীরাই কিন্তু দিন রাত পরিশ্রম করে যাচ্ছে এবং নিজে ভালো কাপড় না পরে পরিবারকে পরানোর চেষ্টা করছে। নিজের আনন্দগুলা পরিবারের মাঝে বিলিয়ে দিতে চেষ্টা করছে। নিজের সব ভালোবাসা, নিজের সব অর্জন সব কিছু পরিবারের জন্য বিলীন করছে। তো সুতরাং আমাদেরকে বুঝতে হবে তাদের মনে যাতে কষ্ট না পায় এমন কোনো কথা আমরা বলবো না যে কথার মাধ্যমে একজন প্রবাসী ভাইয়ের কলিজায় আঘাত লাগবে। কুরআনুল কারীমের মধ্যে সবরের কথা আছে। আপনি যদি কোনো সবরকারী মানুষ দেখতে চান তো প্রবাসীকে দেখেন। একজন প্রবাসীর ভিতরে হাজারো সেই বিপদ নিয়ে, হাজারো দুঃখ বেদনা নিয়ে তিনি কিন্তু প্রবাস জীবন কাটাচ্ছে। বন্ধুর সাথে মোবাইলে কথা বলছে, বন্ধু কেমন আছো, ঠিক ওই বন্ধুকে বলছে আমি খুব ভালো আছি। সে ভালো কিন্তু ভালো নয়, সে ভালোর ভেতরে একটি চেহারা লুকিয়ে আছে। সেই প্রবাসী ভাই বলছেন ভালো আছে, ভালো থাকার পেছনে একটি বিশাল ইতিহাস জড়িত আছে। তিনি কিন্তু কখনো বলতে চাইনি তিনার অবস্থা কি। পরিবার কিন্তু বুঝবে না, তার বাবা মা বুঝবে না, তার স্ত্রী পুত্র বুঝবে না, তো সুতরাং বলে লাভ কি হবে। এজন্য সকল প্রবাসীকে আমরা স্যালুট জানাই, সকল প্রবাসীদের, প্রবাসী যোদ্ধাদের আমরা ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা বিশাল একটি দেশের জন্য রেমিটেন্স যোদ্ধা। আপনাদের এই রেমিটেন্সের মাধ্যমে দেশের অর্থনীতি প্রগতিশীল হচ্ছে। আপনাদের মাধ্যমে কত পরিবার বিলীন হয়ে যেত, আজ সেই পরিবারগুলো টিকিয়ে রয়েছে আপনাদের কারণে। আপনাদের কারণে বহু দেশের আমার বেকারগ্রস্ত ভাই কাজের সন্ধান পাচ্ছে। প্রবাস জীবন এটি একটি কঠিন একটি জীবন। সুতরাং যারা প্রবাসীদেরকে কোনো চিনে নেই এবং যাদের ভাই বন্ধু প্রবাসী আছে, চলুন আমরা তাদের সাথে সুন্দর কথা বলতে শিখি, তাদেরকে সুন্দর সময় দিই। তাহলে এই প্রবাসীদের ত্যাগ কখনো কিভাবে আমরা বলবো, প্রবাসীদের এই ত্যাগ আমরা কখনো বলতে পারবো না।